তো অধিকাংশ প্লাম্বার ভাইরা যেটা করে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আপনার বেসিনের লাইনটা করে দেয়। এটা পর্যন্ত আসলে নাগাল পাবো না, যদি কোনো কিছু পড়ে যায়, মোবাইল কিংবা অন্য কিছু যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা উঠানো সম্ভব না। দর্শক আসসালামু আলাইকুম, দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে আমাদের যে 4 ইঞ্চি লাইনগুলো আমরা ফ্লোরের ভিতর দিয়ে টানি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে যে বিল্ডিংটা রয়েছে, তো এই সাইডে আসলে মেইন গেট বা সাথে সিঁড়িঘর আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এদিকে 2টা রুম রয়েছে, এই সাইডে একটা রুম, ওই সাইডে একটা রুম, আর এই সাথে আছে হচ্ছে আপনার একটা কিচেন বা রান্নাঘর। আর রান্নাঘরের সাথে এই জায়গায় যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ঘরের সাথে কিন্তু এই সাইডে একটা অ্যাটাচড বাথরুম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই জায়গায় যে বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন, এটা ড্রয়িং রুম যেটাই বলেন না কেন, এই একটাই আর ভেতরেই আর কি এটা হবে। আর এই সাইডে যে জায়গাটা পড়ে আছে, এই জায়গায় এখানে কিন্তু একটা নতুন আবার একটা বাথরুম করা হবে, সেটা হচ্ছে কমন। আর এই সাইডে এই ঘরের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম, এখানে কিন্তু কোনো কমন বাথরুম এখন দেখতে পাচ্ছেন না, এই কারণে কিন্তু এই জায়গায় একটা কমন বাথরুম হবে। এবং বাথরুমের যে আয়তন আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে এই যে দড়ির মাধ্যমে কিন্তু একটা আসলে বাথরুমের একটা শেপ দিয়ে দিয়েছি, অর্থাৎ এটাই কিন্তু একটা বাথরুম হবে। তো সেটা যে আয়তন যদি আপনাদেরকে আমি একটু দেখাই, তো এটার দৈর্ঘ্য হবে 6 ফিট, প্রস্থ হবে 4 ফিট। তো এখানে বাথরুম হবে 6 ফিট বাই 4 ফিট। আর বাথরুমে শুধুমাত্র একটা লো কমোটের লাইন হবে, এখানে কোনো হাই কমোটের লাইন হবে না। তো এই সাইডে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় এটা ডাইনিং, যেহেতু এই সাইডে হবে, এই কর্নারের দিকে ডাইনিং হবে, তো সেই ক্ষেত্রে আমরা বেসিনাল যে লাইন সেটা কিন্তু আমরা এই সাইডে রেখে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু প্লাস্টার হয়ে গেছে, এই জায়গায় যেহেতু বেসিন হবে এই কারণে এখানে টাইলস দেওয়ার জন্য কিন্তু প্লাস্টার করা হয়নি। তো এখানে যে জায়গাটা রয়েছে বেসিংয়ের জন্য, সেটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি। তো এখানে আমরা মিডিল বরাবর হচ্ছে বেসিনের লাইন দেব। তো সেই কারণে আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্লোর দিয়ে কিন্তু ড্রেন কেটে নিয়েছি, এবং এখানে আমরা এখন পাইপ কিভাবে ফিট করব বা সেটিং দেব সেটা আপনাদেরকে অবশ্যই দেখানো প্রয়োজন। তো সেটার আগে আমরা একটু অ্যাটাচড বাথরুমটা আপনাদেরকে একটু দেখাতে চাই। তো বাথরুমটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটা এখানে বাথরুম রয়েছে। তো এই বাথরুমের আয়তনটা আপনাদেরকে একটু আমি মেপে দেখাই। তো বাথরুমের দৈর্ঘ্য আছে 7 ফুট 10 ইঞ্চি, এবং এটার যে প্রস্থ সেটা রয়েছে 5.5 ফিট। তো এই হচ্ছে বাথরুমের আয়তন। আর উচ্চতা এখানে আপনাদেরকে একটু দেখাই, উচ্চতা দেখানোর প্রয়োজন আছে। তো উচ্চতাটা রয়েছে পুরোপুরি 7 ফিট। তো এখানে একটা পারফেক্ট বাথরুমের জন্য যে যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু এই বাথরুমে আসলে করা সম্ভব। তো ফার্স্ট টাইমে আমি এখানে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আপনারা অনেক সময় প্রশ্ন করেন একটা বাথরুমে হাই কমোড লো কমোড বসাতে গেলে বাথরুমের সর্বনিম্ন আয়তন বা দৈর্ঘ্যপ্রস্থ কেমন হলে হয়। তো একটা বাথরুমের সর্বনিম্ন, আমি বারবারই যেটা বলি, একটা বাথরুমে যদি আপনি হাই কমোড লো কমোড বসাতে চান, তাহলে বাথরুমের দৈর্ঘ্যটা 7 ফিট এবং প্রস্থটা 5 ফিট হলে কিন্তু সুন্দর হয়, এবং এটা অবশ্যই উত্তর দক্ষিণ লম্বালম্বী হওয়া লাগে। তো এই বাথরুমটাও কিন্তু আসলে উত্তর দক্ষিণ লম্বালম্বী। তো এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইড, এবং এই সাইডে হচ্ছে উত্তর সাইড, এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম সাইড। তো এখানে আমরা হাই কমোড এবং লো কমোডের দুইটাই, যেহেতু অনেক জায়গা রয়েছে, দুইটাই কিন্তু লাইন করব। আর আমরা বাম সাইডে যে জায়গাটা রয়েছে, বাম সাইডের দিকে আমরা হচ্ছে লো কমোড দেবো ঠিক এই জায়গায়, এবং ডান সাইডে যেহেতু এই সাইড হচ্ছে ডান সাইড, তো এই সাইডে আমরা হচ্ছে হাই কমোড দেব। তো এইটা হচ্ছে আপনার আসলে প্রাথমিক ধারণা দিয়ে দিলাম যে এর ভেতরে কি হবে। তো এখন এটার পাইপ কিভাবে আমরা সেটিং করব, 4 ইঞ্চি পাইপ, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আমরা যে বিষয়টা সব থেকে গুরুত্ব দিই আপনার বেসিংয়ের লাইন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটার কত ইঞ্চি পাইপ বা কত সাইজের পাইপ আপনি ব্যবহার করবেন, যেটা ব্যবহার করলে আপনার কোনো সময় আসলে বেসিংয়ের যে পাইপ অনেক সময় জাম করার যে সম্ভাবনা থাকে সেটা যাতে না থাকে। তো সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু পুরো ভিডিও সাথেই থাকা লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 1.5 ইঞ্চি পাইপ রয়েছে আমাদের হাতে। তো অধিকাংশ প্লাম্বার ভাইরা যেটা করে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আপনার বেসিনের লাইনটা করে দেয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বেসিনে কিছুদিন যাওয়ার পরে কিন্তু বেসিন থেকে আর পানিটা হচ্ছে ডেলিভারি দেয় না। তো সেটার কারণ কি এবং আমরা কিভাবে ফিটিং করি, এবং যেভাবে ফিটিং করলে আসলে কোনো সময় আপনার হচ্ছে পাইপটা জাম করবে না,
সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এই পাইপটা কতটুকু ব্যবহার করব সেটা দেখার আগে আপনাদেরকে আমরা জানাই যে আমরা যেহেতু আমাদের এই জায়গায় হচ্ছে বেসিংটা হবে এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা ড্রেন খুঁড়ে রেখেছি। তো আমরা এখানে কিন্তু 4 ইঞ্চি পাইপ ব্যবহার করব একদম বেসিংয়ের গোড়া পর্যন্ত। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি একটা প্লেন ব্যান্ড নিয়েছি। এবং এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে হচ্ছে যে এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি একটা আর্ট সকেট বলতে পারেন। তো এই আর্ট সকেট দিয়ে আমরা কিন্তু এখানে এই বেসিনের লাইনটা করব, অর্থাৎ আমরা এটা কিন্তু ঠিক এইভাবে লাগিয়ে এর উপরে কিন্তু 1.5 ইঞ্চি পাইপ ফিটিং করব। তো পাইপ লাগানোর সময় আপনারা অবশ্যই এমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু চারি সাইডে পাইপের আটাটা কিন্তু ভালোভাবে লেগে যাবে এবং কখনোই কিন্তু পানি লিক করবে না। তো এরপরে আমরা আর্ট সকেটটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমরা এখানে বেসিংয়ের জন্য এখানে এখন 1.5 ইঞ্চি পাইপ দিব এবং যতটুকু তোলার দরকার ততটুকু তুলে দেব। এবং 4 ইঞ্চি পাইপ কিন্তু আমাদের একদম বেসিনের গোড়া পর্যন্ত, অর্থাৎ বেসিংয়ের যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডের নিচে পর্যন্তই কিন্তু আমাদের এই পাইপটা থাকবে। তাহলে কি হবে আপনাদেরকে সেটা অবশ্যই বলবো। তো এখন আমরা এখানে এটা বসিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যতটুকু পাইপ ওঠানোর দরকার ততটুকু আমরা উঠিয়ে দেব। তো আমরা যেহেতু এই সোজা ফ্লোর হবে, অর্থাৎ এই পরিমাণ আমাদের ফ্লোরটা উঠবে, ফ্লোরের ঢালাই। তো ফ্লোরের ঢালাই থেকে আমরা এখানে পাইপ উঠাবো হচ্ছে 16 থেকে 18 ইঞ্চি পরিমাণ পাইপ উঠিয়ে রাখবো এবং বেসিংয়ে যখন আমরা লাগাবো তখন প্রয়োজন যদি কাটা লাগে সেটা কেটেও আমরা পাইপটা সঠিকভাবে কিন্তু সেটিং করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 1.5 ইঞ্চি যে পাইপ সেটা কিন্তু ফিটিং দিয়ে দিলাম। আপনারা যখন এই পাইপটা ফিটিংস দিবেন অবশ্যই দেয়াল থেকে সর্বনিম্ন 3 ইঞ্চি দূরে রাখবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 3 ইঞ্চি দূরে রেখেছি। তো এটার কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু টাইলস হবে কিন্তু 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ টাইলস হবে এবং আরও গ্যাপ থাকবে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি কিন্তু গ্যাপ থাকবে। তো এই গ্যাপটা যদি না রাখেন, অনেকেই দেখা যাচ্ছে যে একেবারে দেয়ালের সাথে যদি মিশাই দেন তাহলে কিন্তু টাইলস দেওয়ার সময় এই পাইপটা কিন্তু টাইলসের ভেতরে চলে যাবে। এই জায়গাটায় আপনারা বেসিন বসাবেন বা যে জায়গাটা নির্বাচন করবেন সেটা চেষ্টা করবেন মিডিল বরাবরই আসলে দেওয়ার, যেহেতু এখানে খুব বড় জায়গা না, একটু ছোটোখাটো জায়গা আছে। তো এই কারণে আমরা এখানে মিডিলটাই কিন্তু আপনার এই পাইপটা রাখবো, তাহলে আমাদের বেসিনের যে প্যাডেল বা বেসিনের যে হচ্ছে আপনার স্ট্যান্ড সেটা কিন্তু এটাতে ঢেকে যাবে এবং এটা কিন্তু একেবারে মিডিলে বসবে, তাহলে কিন্তু জিনিসটা সৌন্দর্য আসবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনার অনেক সময় এখানে যে আর্ট সকেটটা আমরা লাগালাম 4 বাই 1.5 ইঞ্চি যে আর্ট সকেটটা, আপনারা আর্ট সকেটটা না লাগিয়ে অনেক সময় দেখা যায় এই ব্যান্ড কেটে এমন জায়গা থেকে ব্যান্ড কেটে পাইপ দিয়ে কিন্তু 1.5 ইঞ্চি পাইপ এখানে ঢুকাইয়া দেন, কিংবা হচ্ছে আপনার পাইপ কেটে কিন্তু ঢুকাইয়ে দেন। তো সেই ক্ষেত্রে আবার ঢালাই দিয়ে দেন, অনেক সময় এটা কিন্তু জাম করার সম্ভাবনা থাকে। তো আপনারা এই জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করবেন যখনই কাজ করাবেন কিংবা আপনারা কাজ করবেন। এই 4 বাই 1.5 আর্ট সকেটটা দিলে কিন্তু খুব সুন্দর হয়, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিটিং করা যায়। তো আপনারা যদি এই 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বেসিনের লাইন করেন তাহলে কিভাবে করবেন, আপনারা সর্বোচ্চ আমি যতটুকু পাইপ দিলাম এই অর্থাৎ এটা হচ্ছে আপনার খাড়াখাড়িভাবে তুলতে পারবেন, কিন্তু এইভাবে কখনো আপনার এই যে ভার্টিক্যাল বা শোয়ায়ে যে লাইনটা টানা হয়, এই আমরা এখন যে ড্রেন খুঁড়েছি এই ড্রেনে যদি আপনার এই 1.5 ইঞ্চি পাইপ এই লং দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে আমাদের হাউজের বা বিল্ডিংয়ের বাইরে নিয়ে যেতে কিন্তু প্রায় 25 ফিট কিন্তু হচ্ছে পাইপ লাগবে আমাদের হচ্ছে বেসিংয়ের পানিটা বাইরে বের হওয়ার জন্য। তো এই 25 ফিট যদি আমরা এই আপনার 1.5 ইঞ্চি পাইপ দিই তাহলে কিন্তু এটা অবশ্যই জাম করবে। তো এই জন্য আপনার শুধুমাত্র খাড়া যে পাইপটা উঠবে, এখানে এই যে আমরা খাড়া যে পাইপটা উঠিয়েছি এটা 1.5 ইঞ্চি দিবেন, বাকি যে পাইপটা যাবে সর্বনিম্ন 4 ইঞ্চি দিবেন, 3 ইঞ্চিও কখনো দিবেন না, সর্বনিম্ন 4 ইঞ্চি দিবেন। কারণ হচ্ছে বেসিংয়ের ভেতরে কিন্তু অনেক তৈলাক্ত হচ্ছে আপনার পানি কিংবা হচ্ছে অনেক সময় ভাতও কিন্তু চলে যায়, এই কারণে কিন্তু জাম করে। তো এখন চলুন বাকি যে আমরা কাজ সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। তো দর্শক, আমাদের বেসিনের যে লাইন এবং আপনার ওই সাইডে আমাদের যে বাথরুম রয়েছে, বাথরুমের লাইন আমরা এই যে 4 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু ওয়েস্ট ওয়াটার যে লাইনটা সেটা কিন্তু একবারে বের করে দিয়েছি। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে এখানে বাথরুম ছিল, তো এই বাথরুমের যে গোসলের পানি সেই পানি যাওয়ার জন্য কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাইপ উঠিয়ে দিয়েছি। তো এটা বেসিংয়ের পাইপের সাথে আমরা একবারে সংযোগ করেছি, বা এই পাইপটা আপনারা বেসিংয়ের সাথে সংযোগ করেছি এটা বলতে পারেন। তো এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের গাঁথনির কিন্তু শেষ প্রান্ত আসবে এই পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু এই 5 ইঞ্চি গাঁথনি হবে, এই যে এই পর্যন্ত আমাদের গাঁথনি আসবে এবং গাঁথনির শেষ প্রান্ত থাকবে এই।
অর্থাৎ এই দড়িটাই কিন্তু গাঁথনির বাই সাইডে শেষ প্রান্ত। তো এই বাইরে আমরা দেখেন এই গাঁথনির সাইডে আমরা এখানে কিন্তু 2 ইঞ্চি জায়গা রেখেছি, অর্থাৎ টাইলস যদি হয় আপনার সেই ক্ষেত্রে কিন্তু টাইলসেরটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ হবে। এরপরে কিন্তু আমাদের পাইপটা থাকবে দেয়ালের গায়ে টাইলসের সাইডে। তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আমাদের লো কমোড হবে, আর এই যে আপনার বাথরুম হবে এখানে, এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন মানে আমরা দড়ি দিয়ে যে বাথরুমের একটা শেপ দিয়ে দিয়েছি, এটাই কিন্তু বাথরুম হবে। তো এই জায়গায় কিন্তু আসলে বাথরুমের দরজাটা কিন্তু আপনার এই সাইড থেকে 30 ইঞ্চি আসবে, আর বাকি কিন্তু এই সাইডে দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি 12 ইঞ্চি মতো আপনার ওয়াল হবে। তো যেহেতু এই সাইডে আপনার দরজা হচ্ছে, তো সরাসরি দরজার সাইডে আমরা কিন্তু এই সাইডে আসলে লো কমোডটা বসাতে পারবো না এমনি বা আমরা এই দিক মুখ দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা লো কমোডটা এই দিক দিয়ে বসাবো। তো এই জন্য কিন্তু আমাদের লো কমোডটা ঠিক এই জায়গায় কিন্তু বসবে। তো এক্ষেত্রে আমরা এখানে চেম্বার দেব, যেহেতু বাথরুমের যে মানে দৈর্ঘ্য সেটা কিন্তু হচ্ছে 6 ফিট থেকে 1 ইঞ্চি কম আছে। তো সেক্ষেত্রে একটু যেহেতু আয়তনটা কম হয়ে যাচ্ছে বা দৈর্ঘ্যটা কম হয়ে যাচ্ছে, এজন্য আমরা এখানে চেম্বার করব হচ্ছে 32 ইঞ্চি কি সর্বোচ্চ 33 ইঞ্চি। তো এই কারণে আমরা এখানে পাইপটা রেখেছি কিন্তু হচ্ছে আপনার 35 ইঞ্চিতে, অর্থাৎ এই ওয়াল থেকে 35 ইঞ্চিতে চেম্বারের একেবারে নিকটে বা চেম্বার থেকে 2 ইঞ্চি দূরে কিন্তু হচ্ছে আপনার এই পাইপটা রেখেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই সাইটের পাইপ ফিটিংসের কাজ। তো এখন বাথরুমে আমাদের ওই পাশে যে অ্যাটাচড বাথরুমটা রয়েছে সেটার ভিতরে আসলে কি করা হয়েছে চলুন দেখি। তো এই যে আমরা চলে আসলাম আপনাদের অ্যাটাচড বাথরুমে। তো অ্যাটাচড বাথরুমে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে ওই সাইডে যে পানির পাইপটা নিয়ে এসেছি সেটা কিন্তু কোনো লাইন এখানে রাখেনি, অর্থাৎ এখানে কোনো পাইপ বা আপনার হচ্ছে এর যে গোসলের পানি বা বেসিনে যদি লাইন করি সেই লাইনের পানি কিন্তু আমরা এই পাইপের সাথে আসলে লাগাইনি। তো এটারও কিন্তু কারণ রয়েছে। তো সে কারণটা আপনারা এখানে যখন পাইপ ফিটিং দিব সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো যারা ধৈর্য ধরে দেখবেন তারা কিন্তু এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনাদের যেটা বলছিলাম, আমরা বাম সাইডে লো কমোড বা প্যান বসাবো, তো তার জন্য এখানে আমরা পাইপটা কিন্তু ফিটিং দিয়ে দিয়েছি। আর এই সাইডে হাই কমোড হবে, আর হাই কমোডের যে পাইপ সেটা কিন্তু আমরা অনেক সময় আপনাদেরকে দেখিয়েছি যে লো কমোডের যে পাইপ আমরা বের করি বাহিরে সেটার সাথে সংযোগ দিই। তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা অনেক কমেন্ট করেছেন যে এখানে টি ব্যবহার করলে আসলে ময়লাটা আসলে বাধাগ্রস্ত হয় এবং অনেক সময় জাম করার একটা সম্ভাবনা থাকে। তো আসলে এটাও সত্যি কথা যে আপনার যদি এর ভেতরে টি দিয়ে আমরা এইটার সাথে যদি এই মানে হাই কমোডের পাইপের সাথে লো কমোডের সংযোগ করাই, সেক্ষেত্রে কিন্তু আসলে টি ব্যবহারের ফলে ময়লাটা আসলে জাম হতে পারে। তো এই কারণে কিন্তু আমরা এখানে যেটা করেছি, আমাদের যে লো কমোডের যে লাইন সেটা কিন্তু সরাসরি এখান থেকে একেবারে বাহিরে আমরা টেনে দিয়েছি। তো এখানে আমাদের যে হাই কমোডটা হবে সেটার পাইপও কিন্তু আমরা সরাসরি বাহিরে বের করে দেবো। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের যে বাথরুমের যে প্রস্থ ছিল 5 ফিট 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে এখানে বাথরুমে হাই কমোড লো কমোড বসানোর জন্য খুব কিন্তু পারফেক্ট একটা মাপ রয়েছে। তো আমরা এখানে পাইপের যে সাইড ওয়াল থেকে রেখেছি 17 ইঞ্চিতে, আর পেছনের সাইড থেকে আমরা জায়গা রেখেছি হচ্ছে 1 ফিট বা 12 ইঞ্চিতে। আর আমাদের এটার যে দৈর্ঘ্য সেটা আছে কিন্তু 7.5 ফিট। তো সেই ক্ষেত্রে আমরা চেম্বারটা দেব এখান থেকে 3 ফিট, আপনার পেছন থেকে কিন্তু 3 ফিট থেকে হচ্ছে মানে 34 কিংবা 36 ইঞ্চির মতো চেম্বার করব। এই কারণে আমরা প্যানটা একটু সামনের দিক সরিয়ে দিয়েছি, পেছনের সাইডে 12 ইঞ্চি রেখেছি। আর আমাদের এখানে যে পাইপ রেখেছি 17 ইঞ্চি। তো প্যান বসানোর পরে জায়গা থাকবে প্যানের সাইডে কিন্তু ওয়াল থেকে 10 ইঞ্চি, এটা হচ্ছে টাইলসের পরে। তো এইভাবে কিন্তু ফিটিংস দিয়েছি। আর এখানে আমরা কিন্তু লং ট্যাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শর্ট ট্যাপও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস আপনার যেটা বলছিলাম যে এখানে যদি আপনার পাইপ কতটুকু দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অনেকেই বলেন যে আমাদের প্যান বাটিতে ময়লা দেখা যায় বা পানিটা ছিটকিয়ে টয়লেটের সময় গায়ে লাগে। তো সেটার কারণ হচ্ছে এই যে পাইপ, এটাই কিন্তু আসলে এটার মূল কারণ ময়লা দেখা যাওয়া এবং পানি ছিটকিয়ে ওঠার। তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরেও আপনাদেরকে একটু স্বল্প পরিসরে বলি, এই পাইপটা আপনার লং ট্যাপের এই মাথা থেকে আপনার পাইপটা আপনার সর্বনিম্ন 1 ফিট এবং সর্বোচ্চ আপনার 20 ইঞ্চি থেকে 18 ইঞ্চিদের ভিতরেই রাখবেন। তাহলে আপনার হচ্ছে আপনার এই যে পানিটা যে ছিটকে যে গায়ে ওঠা সেটা কিন্তু লাগবে না, আর ময়লা যেটা আপনার দেখা যায় সেটা কিন্তু দেখতে পাবেন না। তো এখানে আমরা পাইপটা দেখতে পাচ্ছেন একটু বড় রেখেছি, এটার কারণ হচ্ছে আমরা এখন এখানে প্যানটা বসাবো না, এখানে ঢালাই হওয়ার পরে কিন্তু প্যানটা বসাবো। এই কারণে আমরা এই পাইপটা একটু বড় রেখেছি, আমরা এখানে 2 ফিট পাইপ রেখেছি। তো এখানে আমাদের সর্বশেষ যে পাইপ দাঁড়াবে হচ্ছে 18 ইঞ্চি থেকে 16 ইঞ্চির ভেতরে কিন্তু পাইপ থাকবে, অর্থাৎ এমন জায়গা থেকে কিন্তু পাইপটা পরবর্তীতে কাটা পড়বে।
তো আপনারা পাইপ দেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা পাইপটা যদি বেশি বড় দেন সেক্ষেত্রে কি সমস্যা হবে, আপনার এই দেখেন হাত এখন যে বড় আছে, আপনার এখান থেকে কিন্তু চাইলে আমি হাত দিয়ে আপনার ওই লং ট্যাপ পর্যন্ত আসলে নাগাল পাবো না। যদি কোনো কিছু পড়ে যায়, মোবাইল কিংবা অন্য কিছু যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা উঠানো সম্ভব না। তো পাইপটা এই কারণে আপনারা ছোট রাখবেন, যা সেক্ষেত্রে আপনারা 18 থেকে 16 ইঞ্চি রাখবেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু কোনো কিছু পড়ে গেলে এটা আপনারা উঠাই নিতে পারবেন। তো দর্শক, আমাদের হাই কমোডের যে পাইপ বা লাইন সেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে উঠিয়ে দিয়েছি। তো এখানে আমাদের যে হাই কমোডের যে লাইন সেটার সাথে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা টি ব্যবহার করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা সচরাচর দেখেছেন যে আমরা যদি হাই কমোডের লাইন উঠাই সেক্ষেত্রে আমরা এখানে পেলেন ব্যান্ড ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু পেলেন টি দেয়া, অর্থাৎ এই ওই সাইডে কিন্তু আরেকটা লাইন নিয়ে যাওয়া হয়েছে এবং এই সাইড দিয়ে কিন্তু আমাদের লাইনটা বাইরে একেবারে বের করে দেওয়া হয়েছে, যেটা সেপ্টিক ট্যাঙ্কিতে যাবে পরবর্তীতে। তো এখানে আমাদের যে পাইপটা রয়েছে সেটা পেছনের সাইড থেকে আমরা রেখেছি 1 ফিট এবং ওয়ালের সাইড থেকে আমরা রেখেছি 17 ইঞ্চি। তো এটা অনেকেই বলে যে আসলে পেছনের সাইড থেকে কতটুকু রাখবো। তো এখানে আমাদের যে জেড কমোড ফ্ল্যাশ আছে হাই কমোড, সেটার জন্যই কিন্তু আমরা এখানে 1 ফিট রেখেছি। আপনারা যদি সাধারণ যে কমোডগুলো আছে সেগুলো যদি লাগান সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 8-এর ভিতরে রাখলেই হবে, কিন্তু যদি আবার আপনার ওই জেড ফ্ল্যাশ হাই কমোড লাগান সেক্ষেত্রে 12-র নিচে রাখলে কিন্তু আপনার পেছনের সাইডে কিন্তু ওটার যে ফ্ল্যাশ রয়েছে সেটা কিন্তু বেঁধে যাবে। তো এখানে কিন্তু আমরা সেইভাবেই মেজারমেন্ট দিয়েছি। আর এ সাইডে যেহেতু আমাদের চেম্বার হবে আপনার 3 ফিট, এই জায়গায় আমাদের চেম্বার হবে 3 ফিট, হাই কমোড লো কমোড একই চেম্বারের ভেতরে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 38 ইঞ্চিতে কিন্তু পানির যে পাইপ সেটা কিন্তু উঠিয়ে দিয়েছি, অর্থাৎ এর ভিতরে গোসলের যে পানি সে পানিটা কিন্তু এই পাইপ দিয়ে বাইরে বের হবে। তো এখন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে হাই কমোডের সাথে আমরা ওই সাইডে যে বাথরুম ছিল আপনারা দেখেছেন, বাথরুম নতুন যে বাথরুমটা হবে সেই বাথরুমের পাইপটা কিভাবে সংযোগ দিয়েছি, অর্থাৎ ওই পাশে হচ্ছে লো কমোড এবং এই পাশে হাই কমোড। তো এটা কীভাবে সংযোগ দেওয়া সেটা আপনাদেরকে দেখাবো। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ, এটা কিন্তু আমাদের লো কমোডের পাইপ, যেটা হচ্ছে আমাদের বাম সাইডে এবং হাই কমোডটা কিন্তু ডান সাইডে হবে। তো এটার পেছনের সাইডে জায়গা আছে 1 ফিট, সাইডে জায়গা আছে এটারও 17 ইঞ্চি এবং হাই কমোড এবং লো কমোডের যে দুইটা পাইপ রয়েছে এটার ভেতরে যে গ্যাপ সেটা হচ্ছে 2 ফিট। তো এই হচ্ছে মোটামুটি মেজারমেন্ট। তো দর্শক, যেটা বলছিলাম আমাদের হাই কমোডের জন্য যে টি ব্যবহার করা হয়েছে সেটার পাইপ কিন্তু এই চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের লো কমোড বা প্যান হবে। তো এখানে আমরা প্যানের যে লাইন, এখানে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন, এই যে দড়িটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের গাঁথনির শেষ প্রান্ত হবে, অর্থাৎ 5 ইঞ্চি গাঁথনি হবে এখানে, ঠিক এইভাবে কিন্তু গাঁথনি হবে এই পর্যন্ত। তো তার পেছনের সাইডে আমরা এখানে জায়গা দিয়েছি হচ্ছে 10 ইঞ্চি এবং এটা সাইডে জায়গা রেখেছি হচ্ছে 17 ইঞ্চি। তো এটার কারণ হচ্ছে আমরা পেছনের সাইডে এখানে কিন্তু একটু কম রেখেছি, 2 ইঞ্চি কম, ওইটাই দেখলেন 12 ইঞ্চি। তো যেহেতু এটা সামনে হচ্ছে আপনার জায়গা কম থাকছে, অর্থাৎ এটা কিন্তু 4 ফিট হচ্ছে এটার প্রস্থ, আর ওটার প্রস্থ কিন্তু অনেক বেশি, মানে দৈর্ঘ্যটা অনেক বেশি ছিল, যার কারণে কিন্তু এইভাবে বসানো। আর এটার প্যান কিন্তু সামনাসামনি বসবে, আমি যেদিকে রয়েছে এটি হচ্ছে প্যানের সামনে হবে। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমরা কিন্তু ওই পাশে যে টির সাথে আমরা সংযোগ করার জন্য এখানে কিন্তু ব্যান্ড ব্যবহার করলে কিন্তু জিনিসটা সুন্দর হতো না। তো এই জায়গায় কিন্তু আমরা 45 ডিগ্রি যে আপনার ব্যান্ড পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করেছি, 90 ডিগ্রি ব্যান্ডটা আসলে ব্যবহার করিনি। তো এখানে 90 ডিগ্রি ব্যান্ড ব্যবহার করলে কিন্তু এই পাইপটা সোজা এই পর্যন্ত চলে আসতো এবং এখান থেকে কিন্তু এলবো দিয়ে কিন্তু আপনার হচ্ছে বা 90 ডিগ্রি যে ব্যান্ড পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমাদের কানেকশন করতে হতো। তো এই ক্ষেত্রে কী হতো, আপনার ময়লাটা যাওয়ার সময় কিন্তু একটু বাধাগ্রস্ত হতো। তো এই কারণে কিন্তু আমরা এখানে 90 ডিগ্রি এলবো বা ব্যান্ড না ব্যবহার না করে আমরা এখানে 45 ডিগ্রি ব্যবহার করেছি, যাতে ময়লাটা খুব সহজেই কিন্তু চলে যেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কাজ করার সময়, তাহলে কিন্তু আপনার বাথরুম যত লংই হোক না কেন আপনার ময়লাটা কিন্তু জাম করবে না। আরেকটা বিষয় আপনারা অনেকেই জানতে চান যে আমরা এই ময়লার পাইপের জন্য আসলে যদি ফ্লোর দিয়ে কাজ করি তাহলে সর্বনিম্ন কত ইঞ্চি পাইপ আমরা ইউজ করব। তো সর্বনিম্ন কিন্তু 4 ইঞ্চি, আর সর্বোচ্চ যদি ব্যবহার করেন তাহলে 6 ইঞ্চি ব্যবহার করলেই হবে। তো আমাদের যেহেতু বেশি আসলে চাপ নেই, মাত্র 2টা টয়লেট, সেক্ষেত্রে কিন্তু আর দূরত্বও কম, মাত্র এই বাথরুম থেকে আমাদের বাইরে কিন্তু পাইপ গেছে মাত্র 10 থেকে 12 ফিটের ভেতরেই। এই কারণেই কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, এর থেকে বেশি দূরত্ব গেলে কিন্তু আমরা অবশ্যই 6 ইঞ্চি পাইপ ব্যবহার করতাম। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রাখবো একটা লাইক করে যাওয়ার জন্য।